হায়ার হাই হায়ার লো মানে আবার আপে গেছে, আবার লোয়ার হাই লোয়ার লো, এই জায়গাটা ছিল স্টক এরিয়া, এরপরে ডাইরেক্ট আপ, এরপরে ডাইরেক্ট ডাউন। এই ফিটগুলো আমি বুঝাই দেওয়ানি, যেরকম এখন যদি ডাইরেক্ট আপ ট্রেন আসে আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি দুইটা রেড আসলে বাদে এরপরে কিন্তু আপনি একটু লেভেলে কনফিউশন নিয়ে কিন্তু শিওর শর্ট ট্রেডগুলো নিতে পারবেন। তো এই জায়গার থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল বানাবেই, ওইটাই বানাইতেছে। রেঞ্জিং মার্কেটে কি হয়, সাপোর্টে টাচ করলে মার্কেট উপরে যাবে, এটাই করতেছে, সাপোর্টে টাচ করছে মার্কেট উপরে যাইতেছে। এরপরে আমরা যদি দেখি এরপরে এই যে ডাইরেক্ট আপ ট্রেন ছিল তখন আপনি দুইটা রেডের জন্য ওয়েট করে গ্রিনের জন্য ট্রেড নিতে পারতেন। আবার এই যে স্টাক এরিয়া, এই জায়গা প্যাটার্ন দেখে ট্রেড নেওয়া যায়, যেরকম দুইটা রেডের পরে গ্রিন আসছে তার মানে আবার দুইটা রেডের পরে গ্রিন নেওয়া যাবে, আবার দুইটা রেডের পরে গ্রিন নেওয়া যাবে, এরকম আর কি। তো এগুলো শেখার বেনিফিট এটা। তারপরে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যে বাইনারি ট্রেডিং কোর্সটা চালু করছিলাম এখানে কিন্তু আমি অনেক লেভেল অনেক কিছু শিখাইতেছি। তো এইটা কিন্তু কেউ মিস করেন না, এটা প্লে লিস্টটা দেখে নিন, বাইনারি ট্রেডিং কোর্স ট্রেডার গুরু লিখে সার্চ করে তারপরে প্লে লিস্টে ঢুকেন। তো আমাদের যে মার্কেট স্ট্রাকচার এইখানে যদি আপনি লেখা দেখতে পারেন, এখানে লেখা আছে মার্কেট স্ট্রাকচারের পার্ট 1 পার্ট 2। তো আজকে পার্ট 3 ধরতে পারেন। এবং আজকে আমি 9টা মার্কেট ড্র করে আলাদা আলাদা মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে সবাই অলরেডি এই দুইটা ভিডিও দেখছেন। যদি না দেখে থাকেন এই দুইটা ভিডিও আগে দেখবেন, তাইলে আজকের জিনিসটা বুঝতে পারবেন। আমি আপনাদের আবার একটু টেলিগ্রামে নিয়ে দেখাই। মার্কেট স্ট্রাকচার এই 6 ভাবেই চলে মার্কেটটা, এই 6 ভাবে। সবাই তো জানতেন শুধু আপ ট্রেন অ্যান্ড ডাউন ট্রেন অ্যান্ড সাইডওয়েজ, কিন্তু এর ভিতরে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমি এই দুইটা ভিডিওতে মানে কীভাবে ড্র করতে হয় ওইটা শিখাইছি। কিন্তু আমি আজকে হলো ড্র করে দেখাবো। কিন্তু আপনি আগের ভিডিওগুলো দুইটা ছিল হলো বেসিক, তো আগের ভিডিও দুইটা দেখবেন। তারপরে এখন আমি 9টা মার্কেটে ড্র করব। কিন্তু ভিডিওটা যদি আমার লং হয়ে যায় আমি কাট করে দিব, সমস্যা নাই, আপনারা দেখে নিতে পারবেন। 10 মিনিট 15 মিনিটের ভিডিও থাকবে, দেখে নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা এখন চলে যাই মার্কেটে, ড্র করে দেই, কোনো টাইম ওয়েস্ট না। তো আমরা এখন চলে যাই, এটা আমি এখান থেকে কাটে দেই এবং এইখান থেকেও কাটে দেই। এই ভিডিও দুইটা দেখেন ভাই, এই আগের থেকে দেখে আসবেন। পার্ট 1টা দেখবেন, এরপর পার্ট 2 দেখবেন। এই দুইটা দেখলে ভাই আপনার একদম মানে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি যা আজকে শেখাবো না এগুলো আপনার সব মানে বুঝতে পারবেন কীভাবে কী করে। তো আমরা চলেন এখন চলে যাই। সবার আগে আমি অ্যাকাউন্টটা করে দিই রিফ্রেশ। তো আমি এখানে অ্যাকাউন্টটা করলাম রিফ্রেশ, কারণ কি ফেকটের আর ভরা। যাই হোক, তো আমরা এখন 10টা মার্কেট নিয়ে নেই এখন ইউএসডিআরএস, কারণ কি আলাদা আলাদা মার্কেটে আলাদা আলাদাভাবে জিনিসগুলো কাজ করে। তো আমি এইভাবে 10টা মার্কেট নেব এখানে। তো এখানে আমি 1টা 2টা 5টা হয়ে গেছে, 6টা মার্কেট হইল, তারপরে 7টা, এরপরে 8টা, এরপরে 10টা মার্কেট, 9টা, এরপরে 10টা। তো 10টা মার্কেট ড্র করা শেষ, এখন আমরা নেওয়া শেষ, এখন আমরা ড্র করে দেখাই। তো আমরা একটু পিছনে যাব এবং এইখান থেকে ড্র করব। এবং আমি আপনাদেরও কোশ্চেন করবো যে ভাই এইখানে কী চলতেছে, এখানে কী চলতেছে। যারা ওই ভিডিওটা দেখেন নাই দেখবেন, দেখলে বাদে আজকের ভিডিওটা আপনি মানে অ্যান্সার দিতে পারবেন। তো আমি এইখান থেকে শুরু করি। তো এইখানে আমি যদি কোশ্চেন করি, মানে কোশ্চেন বলতে আপনি জাস্ট মনে মনে অ্যান্সার দেবেন। এই জায়গাটুক কী ছিল, এই জায়গাটুক এটা হলো ডাইরেক্ট আপ ট্রেন্ড, এই জায়গাটুক, এটা বুঝতে পারলেন। তো এইখানে তো ড্র করার দরকার নাই। এরপরে এই জায়গাটুক যদি আমি ধরি, এইখান থেকে কিন্তু মানে একটু ড্র করা যায়, আমি একটু ড্র করে দেখাই তাহলে ভালো হবে। তো এখানে আমি হরিজন্টাল লাইন নিয়ে নেই। তো আমি দেখেন এই জিনিসগুলো না ভাই, দেখেন আমি অন্য অন্য ইউটিউবারের মতো না যে মনে করেন প্রতিদিন আলাদা আলাদা জিনিস নিয়ে আসবো আর আপনাদের মাথা পাগল বানাই ফেলাবো, এরকম না ভাই। যেগুলো অরিজিনালি ট্রেডিংয়ে প্রফিট করা যায় ওইগুলোই শেখাবো জাস্ট, এছাড়া অন্য কিছু শেখাই তো লাভ নাই না। তো আমরা এইখানে যদি যাই এবং এইখানে যদি যাই, এইখানে পাইলাম। অ্যান্ড শুধু ট্রেন লাইন সবাই জানেন কীভাবে ড্র করতে হয়, এটা নিয়ে তো আসলে বলার কিছু নাই, সবাই পারবেন। ট্রেন লাইন আসলে মার্কেট একটু খারাপ দেখে মানে একটু এদিক সেদিক হইতেছে, তো সমস্যা নাই। তো এরপরে আমরা ড্র করি। অ্যান্ড এইখানে যদি আমরা ড্র করি তাহলে এইখানে পয়েন্ট টু পয়েন্ট মিলে তাহলে এই জায়গাটা আসে। তো দেখেন এইখানে আমরা যদি এক হিসেবে ধরি তাহলে এইখানে আরেকটাও লেভেল আসে, আমি একটু ড্র করে দেখাই পুরোটা। হ্যাঁ দেখেন এইখানে এক হিসেবে যদি আমরা ধরি তাহলে এইখান থেকে হায়ার হাই হায়ার লো মানে হিসেবে চলে। আরেক হিসেবে চলে যেটা হলো মানে আপনি শর্ট টাইমেও দেখবেন কিছু কিছু সময়, ঠিক আছে। যেরকম শর্ট টাইমে যদি আমরা দেখি তাহলে এটা হলো ডাইরেক্ট আপ ট্রেন ছিল। এখানে যদি ধরি তাহলে ডাইরেক্ট ডাউন ট্রেন ছিল। এই জায়গাটা আপ ট্রেন ছিল, আবার হায়ার লো মানে আবার আপে গেছে, আবার লোয়ার হাই লোয়ার লো, এই জায়গাটা ছিল স্টক এরিয়া, এরপরে ডাইরেক্ট আপ, এরপরে ডাইরেক্ট ডাউন।
তো এইভাবে মার্কেটে ড্র করলে আর আপনি মার্কেট স্ট্রাকচার বুঝলে তখন প্রফিট করতে পারবেন। এরপর আমি কিছু ড্র করে দেখাই, পুরো মার্কেটটা ড্র করে দেখাবো যে আমি যে 6ভাবের কথা বলছি ওই 6ভাবেই চলে, এর বাইরে কিছুই চলে না। ঠিক আছে, দু একটা সময় আপনার দেখেন ট্রেডিংয়ে দু একটা লস হইতেই পারে, এই কারণে তো মানি ম্যানেজমেন্ট জিনিসটা আছে। অনেকেই দেখেন এই যে প্রাইস অ্যাকশন এগুলো শিখে না, কারণ বলে কি যে ভাই এগুলো তো মানে মানে দেখেন দুনিয়া যত স্টাডি আছে না কেউ ওই যে আপনার লস দিবেই। ঠিক আছে, শুধু মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। আপনার প্রত্যেকটা ট্রেড কোনোটাই শিওর, মানে কোনো স্ট্র্যাটেজিতে প্রত্যেকটা ট্রেড শিওর শট হবে না। মানি ম্যানেজমেন্টের মাধ্যমে একটা মানুষ প্রফিটেবল ট্রেডার হয়। যাই হোক, তো এই জায়গাটা যদি দেখি, এই জায়গাটা কী হয়েছে ভাই, এটা হলো রেঞ্জিং মার্কেট। দেখেন সাপোর্টে টাচ করছে, রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট, রেজিস্ট্যান্স, এখানে একটু নিচেও ঝুলে পড়ছে। তো আমি এটা করে দিই, এটা ড্র করার দরকার নেই, ওটিসি মার্কেট এই কারণে এরকম হয়েছে। আবার নর্মাল মার্কেটও এরকম হয়, বাট এটা কোনো ব্যাপার না। তো এখানে রেঞ্জিং মার্কেট ছিল। এরপরে এই জায়গাটা কী ছিল যদি বলেন, এটা ডাইরেক্ট আপ ট্রেন ছিল। এরপরে এই জায়গাটা যদি ধরি, আমি ড্র করে দেই তাহলে ভালো হবে সবচেয়ে বেশি। এই জায়গাটা যদি দেখি আমরা এইখানে, তাহলে এটা ছিল স্টাক এরিয়া। এরপরে মার্কেটটা আবার কি করছে, আবার ডাইরেক্ট ডাউন ট্রেন আসছে। এখানে যদি এই জায়গাটা দেখি, আমি এটা আবার একটু ওই ভিডিওটা যারা না দেখছেন দেখে আসেন, তারপর আমি এখানে বলতেছি ডাইরেক্ট ডাউন ট্রেন বলে হলো যদি মার্কেট ডাউনে যাইতে থাকে এবং একটা গ্রিনে পর রেড অথবা দুইটা গ্রিনে পর রেড আসে, তাইলে এইখানে ডাইরেক্ট ডাউন ট্রেন বলে। কিন্তু দুইটা গ্রিনে উপরে আসলে বাদে তখন এটা হায়ার হাই লোয়ার লো ভাবে ডাউন ট্রেন আমরা ধরতাম। যাই হোক, তো এরপরে এখানে ডাইরেক্ট ডাউন ট্রেন আসছে। এরপরে কি হয়েছে, এখানে এই জায়গাটা যদি দেখি, এই জায়গাটা স্টাক এরিয়াও ধরতে পারেন। আমি এখানে ড্র করে দিই রিঅ্যাক্ট্যাঙ্গেল নিয়ে। তো এখানে আমি ড্র করলাম, অ্যান্ড কী অবস্থা, মার্কেট কই চলে আসলো, এই মার্কেট ছিল, হ্যাঁ এই মার্কেটই ছিল। এইখানে দেখেন এই জায়গাটা যদি ধরি, তাহলে এই জায়গাটা ছিল স্টাক এরিয়া, এই জায়গাটা ছিল স্টাক এরিয়া। অ্যান্ড এইখানে দেখি রেঞ্জিং মার্কেট ছিল কিনা, আমরা এখানে যদি ড্র করি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল হিসেবে, হ্যাঁ এই জায়গাটা ধরা যায়, এই জায়গাটা রেঞ্জিং মার্কেট ছিল। এরপরে যখন মার্কেটটা এইখান থেকে আবার ব্রেকআউট করলো, তখন আবার ডাইরেক্ট আপ ট্রেন্ড হয়ে গেল মার্কেটে। ডাইরেক্ট আপ ট্রেন্ড হয়ে যাওয়ার পর এই জায়গাটা আবার রেঞ্জিং হয়েছে মার্কেটটা। আমরা ড্র করে দেখি এই জায়গাটা এইখানে এ পর্যন্ত, অ্যান্ড এইখানে যদি ড্র করি, ওয়েট করেন, আমরা এইখানে যদি ড্র করি, তাহলে এই যে ব্রেকআউট করছে, সমস্যা নাই। তো এই জায়গাটা রেঞ্জিং ছিল। এরপরে আবার এই জায়গাটা কি হয়েছে, স্টাক এরিয়া হয়ে গেছে। তো আমরা আবার এইখানে ড্র করে দেখাই, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা ছিল স্টাক এরিয়া। এরপরে এইখানে আবার কি হয়েছে, এখানে আবার স্টাক এরিয়া হয়েছে। এরপরে দেখেন মার্কেটটা ডাইরেক্ট আপ ট্রেন্ড হয়ে যাওয়ার পর এরপরে কি হয়েছে, ডাইরেক্ট আপ ট্রেন্ড। কিন্তু এ পর্যন্তও দেখেন ডাইরেক্ট আপ ট্রেন্ড কাকে বলে, এটা কিন্তু যারা না বুঝেন আমি আরেকবার বলে দেই। মনে করেন একটা রেডের পর গ্রিন আসবে, অথবা দুইটা রেড আসবে হাইস্ট, তারপরে গ্রিন আসবে। এখানে তিনটে চলে আসছে, সমস্যা নাই। বাট তারপরে দেখেন আপনি এই জায়গার থেকে চিন্তা করেন, এই জায়গাটা এ পর্যন্ত দেখেন একবারে, একটা মিনিট, এই যে এ পর্যন্ত একটা রেডের পরে গ্রিন আসছে, নাহলে দুইটা রেডের পরে গ্রিন আসছেই কিন্তু। তো এটাকে আমরা বলি ডাইরেক্ট আপ ট্রেন্ড। আরেকটা আছে হায়ার হায়ার লো আপ ট্রেন্ড, যেটা হলো এমনি হাই লো, ওটা হলো হায়ার লো আপ ট্রেন্ড। ঠিক আছে, এগুলো শিখার বেনিফিটগুলো আমি বুঝাই দেওয়ানি। যেরকম এখন যদি ডাইরেক্ট আপ ট্রেন্ড আসে, আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি দুইটা রেড আসলে বাদেই এরপরে কিন্তু আপনি একটু লেভেলে কনফিউশন নিয়ে কিন্তু শিওর শর্ট ট্রেডগুলো নিতে পারবেন। তো যাই হোক, আমি ওইটা শিখাবানি রিভার্সাল ব্রেকআউটকে আপনি টিমিন নেবেন। তো এরপরে এই জায়গাটা কী হয়ে গেছে, এই জায়গাটা রেঞ্জিংও ধরতে পারেন অথবা স্টাক এরিয়া ধরতে পারেন, দুইটা ক্যান্ডেল যেহেতু, তো স্টাক এরিয়া ধরি, সমস্যা নাই। তো এখানে আমরা যদি ড্র করি, এই জায়গাটা যদি দেখেন স্টাক এরিয়া, তো এরপরে মার্কেটটা ডাউনে আসছে, এরপর ডাইরেক্ট আপ ট্রেন, এরপরে কিন্তু আবার ডাইরেক্ট ডাউন ট্রেন। তো এই জায়গাটা যদি দেখি কোন পর্যন্ত ডাইরেক্ট ডাউন ট্রেন ছিল, এ পর্যন্ত ছিল। তারপরে এই জায়গাটা একটু এইটা আমরা ড্র করে দিই, এখানে ড্র করে দিলে আপনি বুঝতে সুবিধা হবে বিষয়গুলো। এখানে আমরা ড্র করি, এই জায়গাটা ছিল স্টাক এরিয়া। এরপরে এইখান থেকে মার্কেটটা আবার ব্রেকআউট করলো, এরপরে এখানে হায়ার লো ছিল, এ পর্যন্ত ছিল। আমি এটাও ড্র করে দিই। তো এইভাবে না ভাই আপনি পুরো মার্কেটটা ড্র করবেন। দাঁড়ান আমি একটু এটা করে দেখাই দিছি, একটা মিনিট। এইখানে আমরা ড্র করলাম, অ্যান্ড এ পর্যন্ত ড্র করা শেষ। এরপরে আপনার এইখান থেকে ডাইরেক্ট আপ ট্রেন্ড হয়ে গেছে। আবার এখন কি হয়েছে, এখন এতটুকু জায়গায় রেঞ্জিং মার্কেট ছিল, ওয়েট করি আমরা, এতটুকু মার্কেট রেঞ্জিং মার্কেট ছিল। তো এই জায়গার থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল বানাবেই, ওইটাই বানাইতেছে। রেঞ্জিং মার্কেটে কি হয়, সাপোর্টে টাচ করলে মার্কেট উপরে যাবে, এটাই করতেছে। সাপোর্টে টাচ করছে, মার্কেট উপরে যাইতেছে।
তো এটাই ভাই, এখন আমি বলি এগুলো শিখার বেনিফিট কি এটা বলতে পারেন সবাই। দেখেন ভাই, যখন এই যে হায়ার হাই হায়ার লো বানায় মার্কেটটা, আমি একটু একটু করে বুঝাই দিই। মার্কেটটা যদি এই যে ধরুন হায়ার হাই হায়ার লো বানায় মার্কেটটা উপর দিকে যাইতেছিল, তখন আপনি যখন এখানে টাচ করছে, এই লেভেলে টাচ করছে, তখন কিন্তু আপনি এখানে আপের জন্য অপরচুনিটি দেখে ট্রেড নিতে পারবেন, আপনার অ্যাকুরেসি বাইরে যাবে। এরপরে মার্কেটটা যখন রেজিস্ট্যান্সে টাচ করে নিচের দিকে আসবে, তখন তার নেবেন না, কারণ কি এখন নিলে রেডের জন্য নেবেন, কিন্তু যেহেতু মার্কেটটা আপ ট্রেন, তো চেষ্টা করবেন আপের জন্য নেওয়ার জন্য, তো এই জায়গায় অ্যাভয়েড করবেন। কিন্তু আপনি যদি এই লেভেলটা না ড্র করতেন, অথবা আপনি যদি না জানতেন যে এখানে হায়ার হাই হায়ার লো চলতেছে, তাহলে কিন্তু এই জায়গাটা আপনি ট্রেড নিতেন, লস হইতো। কিন্তু আপনি যেহেতু জানিয়ে গেছেন যে হ্যাঁ এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট নিচে আসবেই, তো তাইলে তার ট্রেড নেবেন না। তো এটা মানে এটা করার বেনিফিট এটা। আবার এইখানে যদি আমরা দেখাই, এটা মার্কেটটা ডাইরেক্ট ডাউন ট্রেন আসতেছে, তো এই ক্ষেত্রে আপনি তো আর হাই লোয়ার লোর জন্য ওয়েট করবেন না যে মার্কেট আবার কোন সময় উপরে আসবে এরপরে নিচে যাবে তখন যাই ট্রেড নেব, এটার জন্য ওয়েট করতে হবে না, কারণ এটা ডাইরেক্ট ডাউন ট্রেন। এই ক্ষেত্রে আমি দুইটা গ্রিনে পরে রেডের জন্য ট্রেড নিতে পারবো, কারণ ডাইরেক্ট নিচে আসতেছে। আবার এইখানে এই যে আপনার এই যে এই জায়গাটা যেরকম ছিল রেঞ্জিং মার্কেট, তো এইখানে রেঞ্জিং মার্কেট কিন্তু ডাইরেক্টলি ব্রেকআউট করে না, সামটাইম করে, বাট মনে করেন এইখানে কিন্তু একটা রিভার্সাল ট্রেড নিতে পারতেন, ওই রিভার্সাল ট্রেডটা প্রফিট হইতো, একটাই নেওয়া যায় আর কি রিভার্সাল ট্রেড দেখে শুনে আর কি। মার্কেট একদম আপ ট্রেন আছে, তো এই ক্ষেত্রে একটা আপে ট্রেড নেওয়া যায়। এরপরে আমরা যদি দেখি, এরপরে এই যে ডাইরেক্ট আপ ট্রেন ছিল, তখন আপনি দুইটা রেডের জন্য ওয়েট করে গ্রিনের জন্য ট্রেড নিতে পারতেন। আবার এই যে স্টাক এরিয়া, এই জায়গা প্যাটার্ন দেখে ট্রেড নেওয়া যায়, যেরকম দুইটা রেডের পরে গ্রিন আসছে, তার মানে আবার দুইটা রেডের পরে গ্রিন নেওয়া যাবে, আবার দুইটা রেডের পরে গ্রিন নেওয়া যাবে, এরকম আর কি। তো এগুলো শেখার বেনিফিট এটা। তারপরে এই রেঞ্জিং মার্কেট চলতেছে, আপনি রেজিস্ট্যান্স থেকে যখন মার্কেটটা নিচের দিকে আসবে তখন যাই ট্রেড নিতে পারবেন, সাপোর্ট থেকে আপের জন্য নিতে পারবেন, এরকম আর কি। তো ট্রেড নেওয়ার আরও অনেক কিছু দেখতে হয়, বাট এইটা হলো মার্কেট ধরার কথা বলতেছি। মার্কেটটা কীভাবে ধরবেন, আমি এই যে আপনাদের আমি একটু দেখাই দিই। এই যে মার্কেট স্ট্রাকচার দেখতেছেন না, এই যে ছয়ভাবে, এই ছয়ভাবেই কিন্তু মার্কেটটা চলে। আমি যা দেখাই দিচ্ছি এই ছয়ভাবের ভিতরে দেখাই দিচ্ছি, এর উপরে আর মার্কেট চলেই না। যাই হোক, তো এই ভিডিওটা সম্পূর্ণ আশা করি দেখছেন, এবং এইভাবে আপনারা ড্র করে বাসায় প্র্যাকটিস করেন, ঠিক আছে। তো এটা আমার এই ইউএসডি ওটিসি মার্কেট এটা শেষ হইলো, এখন আমি ইউএসডি আরএসএ মার্কেটে যাইতেছি। তো এই পর্যন্ত ভিডিওটা হয়তো বা এই পর্যন্ত আপলোড হবে, বাকিটা মনে করেন তারপরের পার্ট আপলোড হবে, যেরকম ইউএসডি ইয়ারাস।